আপনি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন সেটা বাস্তবায়ন করবেন, ওটা আবার আইনি ভিত্তি দিতে হবে। আপনাকে এই অধিকার কে দিছে? আমি তো জনগণ, আমার দল নেই বলে কি আপনি মানে আমার মতের বাইরে আপনি একটা পাশ করে দেবেন? এখানে আসছি তো কথা বলার জন্য, তাই না? আপনি কথা না বলে আপনি আমারে চা খাওয়াইতেছেন, নাস্তা করতেছেন, গল্প গুজব করতেছেন, ওটা তো না। আপনার এই 15 বছরের মূল দাবিটা ছিল আগে নিরপেক্ষ নির্বাচন, তারপরে নির্বাচনটা হইলে এখন যারা মানে এই ফরেন সার্ভিস একাডেমিতে কারা আছে, বিএনপি আছে, জামাত আছে, অন্যান্য দল আছে, তারপরে এনসিপি আছে, তারাই তো পার্লামেন্টে যাবে। পার্লামেন্টে যে তারা মানে বাস্তবায়ন করতে পারে না জনগণের আকাঙ্ক্ষা, রাষ্ট্রকে মেরামত করতে পারে না। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। আপনি শুরুতে কি করলেন না, ওর তো বিশ্বাস করা যাবে না, ওর তো মানে আওয়ামী লীগের চেয়েও খারাপ, বিএনপি ক্ষমতায় গেলে কিছুই করবে না। তাহলে আপনি 15 বছর কিসের জন্য আন্দোলন করলেন? তখন তো একটাই সংস্কারের কথা শুনছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনো, নির্বাচন করো। আর আপনি এখন 100টা পয়েন্ট নিয়ে আসলেন। 100টা পয়েন্ট কি আমাকে করছেন? 100টা পয়েন্টে কিন্তু 1400 লোক মারা যায়নি। আচ্ছা যাই হোক, আপনি যে গায়ের জোরে করতেছেন, তো আমি তো জনগণ, আমার দল নেই বলে কি আপনি মানে আমার মতের বাইরে আপনি একটা পাশ করে দেবেন? আমার ম্যান্ডেট নেওয়ার জন্য আমার কাছে আসেন, নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে আমার কাছে আসেন, তারপর আমি দেখে বলবো যে সংসদে উচ্চ কক্ষ লাগবে কি লাগবে না। আমি ওই সমস্ত কর্মসূচি সবগুলো দেখে না আমি সিদ্ধান্ত নেব। আমি দেখার আগেই আপনি ফরেন সার্ভিস একাডেমিতে বসে আপনি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন সেটা বাস্তবায়ন করবেন, ওটা আবার আইনি ভিত্তি দিতে হবে। আপনাকে এই অধিকার কে দিছে? কে ম্যান্ডেট দিছে আপনাকে? ধন্যবাদ। দিছে কেউ ম্যান্ডেট? দেয়নি।